কুমিল্লা শহর ও আশেপাশের নানা স্থান যেন আজও বহন করছে কুমিল্লার সঙ্গে নজরুলের গভীর সম্পর্কের ইতিহাস। কান্দির পাড়, ধর্মসাগর পাড়, রানীর দিঘি, মহেশাঙ্গন থেকে শুরু করে দারোগা বাড়ি সবখানেই ছড়িয়ে আছে কবির পদচিহ্ন। গবেষকদের মতে ১৯২১ থেকে ১৯২৪ সাল পর্যন্ত একাধিকবার কুমিল্লায় অবস্থান করেন কাজী নজরুল ইসলাম। এই সময়ই তার জীবনে আসে প্রেম, রাজনৈতিক চেতনা আর বিদ্রোহের নতুন অধ্যায়। দৌলতপুরের খাবাড়ি, পশ্চিম কান্দির পাড়ের প্রমীলা দেবী এবং নার্গিস আসার খানমের স্মৃতি আজও স্থানীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত জেলা কুমিল্লা। মুরাদনগর উপজেলার দৌলতপুরকে কবিতীর্থ দৌলতপুর বলা হয়, অর্থাৎ ১৯২১ সালে যেখানটায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম দৌলতপুরের কৃতি সন্তান আলী আকবর খাঁ সাহেবের হাত ধরে প্রথমবারের মতো কুমিল্লা তথা দৌলতপুরে এসেছিলেন। শুধু প্রেম নয়, বিদ্রোহের ইতিহাসও জড়িয়ে আছে এই জনপদের সঙ্গে। ১৯২১ সালের হরতাল আন্দোলনে অংশ নিয়ে গ্রেফতার হন নজরুল। এরপরই তার বিখ্যাত বিদ্রোহী চেতনার ভিত আরও দৃঢ় হয় বলে মনে করেন গবেষকরা। এছাড়া দৌলতপুরে বসেই তিনি রচনা করেন বহু গান ও কবিতা। স্থানীয়দের মতে কুমিল্লার প্রকৃতি ও মানুষ তার সৃষ্টিশীলতাকে নতুন মাত্রা দিয়েছিল। আমরা এখানে স্থানীয়ভাবে বসবাস করি। এখানে জাতীয় কবির বিভিন্ন স্তরের বক্তবিন্দুরা আসে। আমরা অত্যন্ত লজ্জিত, তাদেরকে আমরা একটি বসার স্থান দিতে পারি নাই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আমার পেছনে একটি স্মৃতিফলক রয়েছে। এটি অবস্থিত কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পাশেই, এবং তার স্মৃতিফলকের পাশেই কিন্তু আমরা ময়লা আবর্জনার স্তূপ দেখতে পাচ্ছি, এবং কি প্রতিদিনের চিত্র এটি। তো এটি আমাদের কুমিল্লাবাসীর জন্য অত্যন্ত লজ্জাজনক। কবির স্মৃতি রক্ষায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও এখনও অনেক স্থান অবহেলিত বলে অভিযোগ স্থানীয়দের। দৌলতপুরে রয়েছে কিছু ফলক, নজরুল মঞ্চ ও স্মৃতিচিহ্ন, তবে তা যথেষ্ট নয় বলে মনে করেন গবেষকরা। কবির জীবনের এই স্মৃতি বিজড়িত উল্লেখযোগ্য স্থান কুমিল্লা এবং দৌলতপুর একেবারেই অবহেলিত আমরা বলতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেছনে তার মোরালের পেছনে কিন্তু ডাস্টবিন। এইভাবে কুমিল্লা শহরের যত জায়গায় যাবেন প্রত্যেকটি জায়গায় দেখতে পাবেন যে তার মোরালের আশপাশকে কেন্দ্র করে বা তার স্মৃতিচিহ্নগুলোকে কেন্দ্র করে ডাস্টবিন কিংবা নর্দমা। জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে ৩ দিনব্যাপী আয়োজন করা হয়েছে। র্যালি, পুষ্পার্ঘ্য অর্পণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হচ্ছে বিদ্রোহী কবিকে। আমাদের মুরাদনগর উপজেলার দৌলতপুরে কবিতীর্থ, কবির একটি অত্যন্ত স্মৃতি বিজড়িত স্থান। এই স্থানটিকে ঘিরে উপজেলা প্রশাসন কর্তৃক আমরা বিভিন্ন ধরনের আয়োজনের প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের প্রস্তুতি গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই প্রস্তুতিগুলো গ্রহণ করেছি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে আমাদের যে কার্যবিবরণী পাঠানো হয়েছে, এবং জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদের যে কার্যবিবরণী পাঠানো হয়েছে, এবং সময়ে সময়ে জেলা প্রশাসকের কার্যালয় থেকে যে নির্দেশনা প্রদান করেছে সেই আঙ্গিকে আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। কুমিল্লার মাটি, মানুষ আর ইতিহাসে মিশে আছে নজরুলের প্রেম, বিদ্রোহ আর সৃষ্টির গল্প। স্মৃতিগুলো রক্ষিত হলে আগামী প্রজন্ম খুঁজে পাবে এক জীবন্ত নজরুলকে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ ২৪ ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।